এতটা ঝড় জলের মধ্যে আমরা তো স্টেশনে নেমে আর দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে এতটা বৃষ্টি, মানে প্রবল বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা এখান থেকে বেরোতে পারছি না। তো এখানে দাঁড়িয়েছি, প্রচুর ভিড় স্টেশনে, সবাই ওরকম যারা হয়তো কোথাও যাবে, যারা দর্শন করে এসেছে তারা এখানে দেখো বসে আছে, যে মাথাগুলো ন্যাড়া ন্যাড়া, এরা সব দর্শন করে এসে এখন এরা হয়তো ট্রেন ধরে যাবে। তো এরাও বসে আছে, দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে। আর এই ট্রেনটা যেটাতে আমরা এলাম সেটাতে করে অনেকেই আবার এই ট্রেনে করে যাবে, যার জন্য হচ্ছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাচ্চা টাচ্চা নিয়ে তারা ট্রেনে কিন্তু উঠছে। আর দেখো এখানে কত ভিড়। তো আমরাও এখন বেরোবো, তো চলো দেখি, একটু বৃষ্টিটা না কমলে যেতে পারছি না। দেখো কিভাবে ট্রেনে জলটা নামছে, দেখো কি স্পিডে জল নামছে। তো এত বৃষ্টি না কমলে যাওয়া যাবে না, ভিজে যাবো পুরো, সেই জন্য ওয়েট করছি। আর এখন অনেক রাত, তো আমাদের ট্রেনটা তো তোমরা জানো প্রচুর লেট ছিল, প্রায় 6-7 ঘন্টা লেটে এসে পৌঁছেছে ট্রেনটা। এখন আর টাইম কিছুই দেখিনি, মানে এত বৃষ্টি, আর এর মধ্যে দাঁড়িয়ে আছি, ভাবছি যে কী করব। আবার আমাদের টিকিটটা নেওয়া হয়নি, যে আমরা যে তিরুপতি দর্শন করতে যাব সেই টিকিটটা আমরা এখান থেকেই নেব, কারণ হচ্ছে ওটার টিকিটটা আগে থেকে আমরা করতে পারিনি। তো চলো, এখন বৃষ্টিটা একটু কমেছে, তো চলো দেখো কত জল। তো এর মধ্যে ঝিরঝির বৃষ্টির মধ্যে আমরা এখন যাচ্ছি, তো ওই টিকিটটা নেওয়ার জন্যই আমরা যাচ্ছি, টিকিটটা নেব তারপর আমরা যাব। তো চলো, আমরা ফ্লাইওভারের ওপরে আছি, আর দেখো ফ্লাইওভার থেকে তোমাদের দেখাচ্ছি যে নিচের পরিস্থিতিটা কেমন। তো দেখো, দেখতেই পাচ্ছ এই যে তিরুপতি স্টেশনটা, আর আমরা এখন ফ্লাইওভারের উপরে দাঁড়িয়েছি। আর ফ্লাইওভার থেকে তোমাদেরকে যেটুকু পাচ্ছি সেটুকুই দেখাচ্ছি। দেখো অঝরে বৃষ্টি হয়েছে যখন স্টেশনে নামি। তো দেখো রেল লাইন, মানে স্টেশনের সামনেটায় কতটা জল। তখন প্রচুর ঝড় হচ্ছিল, ছাতে বৃষ্টি, তখন ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর মানে হাওয়া হচ্ছিল, তার পুরো ভিজে যাচ্ছিলাম এই উপরে এসেও। তো একদম এই যে কাউন্টার, মানে ফ্লাইওভার থেকে দেখতে পাবে যে নিচে হচ্ছে টিকিট কাউন্টার আছে। আর এই যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে কিন্তু আমরা যাব, এখানে গিয়েই অটো ধরতে হবে। তো দেখো আমরা কাউন্টারে চলে এসেছি, আর এখানে আধার কার্ড দিয়ে টিকিটটা কালেক্ট করতে হবে। আমাদের স্লটটা বুক হয়েছে সকালবেলা 4টের সময়, তো তখন আমাদেরকে মানে তার আগে বেরোতে হবে, এই আর কি। তো দেখো এখানেও দাঁড়িয়ে আছি, এখানেও বৃষ্টি পড়ছে ঝমঝম করে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে তারপর আমাদের অটো বুক করা হলো। তো চলো এখন অটো ধরার জন্য আমরা এখন যাব, কারণ আমাদের অটো বুক হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা অটোতে উঠে গেছি। আর এই যে দেখছো এখানে প্রিপেড ট্যাক্সি, অটো সেন্টার, এই যে এখান থেকে আমরা অটো কিন্তু বুক করেছি। সত্যি কথা বলতে তিরুপতি যে এসে পৌঁছতে পারবো এটা ভাবতেই পারিনি, কারণ যেভাবে মানে রাস্তাঘাট তোমরা তো দেখলে, জলে একদম রেল লাইনের ধারে ধারে জল। তা আমি ভেবেছিলাম হয়তো আমাদের ট্রেনটাও কোনো না কোনো সময় ক্যান্সেল হয়ে যাবে। তো যাই হোক, ভগবানের ইচ্ছে না থাকলে কোনো কিছুই সম্ভব না। তো আমরা এসে পৌঁছেছি, দেখো একদম হোটেলের সামনে চলে এসেছি। আমাদের হোটেলটা একদম স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে, হোটেলের সামনে দোকানপাটগুলো দেখো সব বন্ধ। আর এটাই আমাদের হোটেল। তো চলো নামটা তোমাদের দেখিয়ে দিই, আমিও দেখিনি, সুজান রেসিডেন্সি। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, রাতে আর ভিডিও করিনি, এখন অনেক সকালবেলা। এই বেডটাতে আমি থাকছি, আর এই বেডটা দেখছো এটাতে 2 আন্টি মিলে থাকছে। তো রাত্রেবেলা আর ভিডিও করিনি, কারণ ঘুমিয়ে গেছিলাম। আর সকালবেলা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে তিরুপতি দর্শনে। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো চলে এসেছি আমরা তিরুপতি দর্শনে, আর রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর, এতটাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে। তো এখন যাচ্ছি আমরা বালাজি তিরুপতি মহারাজের দর্শন করতে। তো শেষ অবধি আমরা এসে পৌঁছতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। তো বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো। আর ভিডিওটি ভালো লাগলে আর খারাপ লাগলে যেটাই লাগুক, তোমরা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্টটা করে দিও, ঠিক আছে? তো দেখো রাস্তাঘাটগুলো যেমন সুন্দর তেমন পরিষ্কার। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।